এমন মজার একটা রেসিপি থাকলে মনে হয় না ভাতের সাথে আর কোনো কিছুর দরকার হবে। তো আমি আজকে আপনাদেরকে চিংড়ি দিয়ে কাঁচা টমেটো ভাজি করে দেখাবো। আর এটা এতটাই মজা, মনে হয় না ভাতের সাথে আর অন্য কিছু দরকার হবে। তো এখানে আমি 1/2 কেজি পরিমাণে টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচানো, 2টা রসুন কুচানো, কিছু কাঁচামরিচ মাছ দিয়ে ফালি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু পেঁয়াজ রসুন আর মরিচটা আমি একটু হালকা ভেজে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমি 250 গ্রামের পরিমাণে চিংড়ি মাছ একদম খোসা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটু হালকা হলুদ আর লবণ মাখিয়ে এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি একটু ভেজে এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমার 1 টেবিল চামচ পরিমাণে আছে। তো অবশ্যই জালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন। আর এটাতে একটু জাল জাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি একটু ভেজে মশলাটা এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে আমি প্রথমে নাড়া দিব না, আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখবো। তো কিছুক্ষণ রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটা আমি একদম ভালোভাবে এই কষিয়ে নিব। তো আমি প্রথমে 4 থেকে 5 মিনিট এই টমেটোটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। তো যেহেতু কাঁচা টমেটোটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে, তাই এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটা একদম তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মাঝে আমি কয়েকবার এটা নেড়ে দিয়েছিলাম টমেটোটা, আর এর মধ্যে টমেটোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই টমেটোটা আমার মোটামুটি হয়ে আসছে। এখন এখানে আমি নামানোর আগে দিয়ে 1/2 চা চামচ পরিমাণে চিনি আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই নামানোর আগে দিয়ে সামান্য পরিমাণে চিনি দিবেন, তাহলে এটা খেতে অনেক বেশি মজার হয়। তো এটা আমি চিনি আর ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার এই ভাজিটাও হয়ে গেছে। এটা না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা মজার হয়। তো এই হলো আমার আজকের চিংড়ি দিয়ে কাঁচা টমেটো ভাজির রেসিপি। আর এটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।